আবার নিশ্চয়ই কোনো না কোনো একটা ইস্যু দিয়ে ক্যান্সেল করে দিতেন। এনিওয়ে, এটাতে তোমার একটা কনসার্ন লেটার লাগবে। মালতী, আর একবার বিবেচনা করলে হয় না? আরেকটিবার? না জেঠুমনি। তোমার এমন কি তারা কমলিকা যে আমার ছেলেটা এইরকম অসুস্থ, তুমি এই অবস্থা তো বাড়ি বই ওকে দিয়ে কনসার্ন লেটার সই করতে এসছো? সেই যদি ডিভোর্সটা করতেই হয় তাহলে নয় কদিন পরে করতে। তাতে কি মহাভারত অশুদ্ধ হতো বুঝতে পারছি না তো। হ্যাঁ, আমার একটু তাড়া আছে, এটা সত্যি। আর তাছাড়া তোমাদের ছেলেও এতটা অসুস্থ নয় যে একটা সই করতে পারবে না। কমলিকা, মুখে অনেক কথা সহজেই বলা যায়, কথা বলতে তো কোনো অসুবিধে হয় না। যার বা যাদের যায় তারাই বোঝে। সবচেয়ে বড় কথা, সব কিছুরই তো একটা সময় আছে, তাই না? অন্তত ছেলেটা একটু সুস্থ হয়ে উঠুক। কমলিকা, আমি বলছিলাম কি, এই সইটা করানোর আগে একটাবার তুমি আমার সঙ্গে একটু আলাদা করে কথা বলবে, এসো প্লিজ। না না ছোট কাকিমণি, এই বাড়ির কারোর সঙ্গে আর আলাদা করে কথা বলার আমার দরকার হবে না। আচ্ছা বেশ, তো ঠিক আছে। অর্চিন হয় সই করে রাখবে, আমি নিজে তোদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো ফর্মটা। সই করতে আমার কোনো আপত্তি নেই, ইনফ্যাক্ট তারা আমারও আছে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে লয়ারটি কি। ফর্মটা দেখলেই জানতে পারবে। স্টিল ধ্রুব সেন। হোয়াট? অসুবিধা আছে? হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুমি ধ্রুব সেনকে অ্যাপয়েন্ট করলে? আর তুমি ভাবলে কি করে যে আমি ধ্রুব সেনকে দিয়ে আমাদের ডিভোর্স কেসটা ফাইল করতে এগ্রি করব? আমি তোমার নির্লজ্জতায় লজ্জিত হচ্ছে মালতী। কেন জানতে পারি কি? থাক কমলিকা, এই প্রসঙ্গে আর একটা কথাও না হয় স্বস্তির। কেন রে মুন? আচ্ছা ধ্রুব সেন ছাড়া কি তোদের কেস লড়ার জন্য আর কোনো লয়ার ছিল না? কমলিকা আসলে আর কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। অন্য কেউ হলে যদি ডিভোর্সটা আরো পিছিয়ে যায়। একদম ঠিক বলেছো জেঠিমণি। সত্যি আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। সত্যি কমলিকা, তুমি কিছু দেখালে বটে। দেখো, বনিবনা অনেকের মধ্যেই হয় না, আর ডিভোর্স শব্দটাও আমাদের কাছে খুব একটা নতুন নয়। নতুন এটাই যে যার সাথে ভবিষ্যতে থাকতে যাবে তাকে দিয়ে কেসটা। এত বড় অপমানটা তুমি আমাদের ছেলেকে না করলেই বোধহয় পারতে কমলিকা। এই লয়ারে আমার আপত্তি আছে। কিসের আপত্তি? আমরা তো এখনো এক বাড়িতে থাকা শুরু করিনি অর্চি। সেটা বোধহয় অনেকটা সম্মানের হতো কমলিকা। রূপু, জানো তো, যার যার জীবনের এক্সপিরিয়েন্স তার তার। একজনের জায়গায় না দাঁড়িয়ে তার হয়ে কোনো কমেন্ট করা যায় না।
সবই তো বুঝলাম মা, একটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক এই সময় যখন আমাদের ছেলের শরীরের অবস্থা এরকম, এই সময় তোমার ডিভোর্সের কথাটা না বললেই চলছিল না? না হয় একটা সপ্তাহ পরে বলতে। কিছু মনে করো না কমলিকা, আমার এখন সন্দেহ হচ্ছে তুমি মানুষ কিনা। মা লক্ষ্মী, তোমায় আমি বিশেষ কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো। তুমি তো একজন টিচার, তোমার মূল্যবোধগুলো কি হারিয়ে গেল? নাকি কোনোদিন ছিলই না? দেখা যাচ্ছে একটা জীবনের থেকেও ডিভোর্স তোমার কাছে বড়। আর এখানে ডিভোর্স মানে তোমার নিজের স্বার্থ, তোমার নিজের ভালো থাকা। শোনো মুন, তোমার যেরকম তাড়া, আজকের দিনে দাঁড়িয়ে আমার তারাও কোনো অংশে কম নয়। স্টিল আমি তোমার উপরে আজ অব্দি ভার দিয়েছিলাম লয়ার চুজ করার, কিন্তু এবারে আমি যে লয়ারকে চুজ করব, তোমাকে তাকে দিয়ে আমাদের কেস ফাইল করাতে হবে। আমিও দেখতে চাই ধ্রুব সেন ছাড়া অন্য কোনো লয়ার আছে কিনা যে আমাদের ডিভোর্সের কেসটা করাতে পারে। তোমরা সবাই তো আমাকে এতগুলো কথা বললে, এবার আমি একটা কথা বলবো। জেঠুমণি, আচ্ছা আমি তো নয় ডিভোর্স চাইছি ধ্রুব সেনের সঙ্গে সংসার করবো বলে, আর এই যে তোমাদের ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তাকে একবার জিজ্ঞেস করো তো ও কেন ডিভোর্স চাইছে, কার সঙ্গে সংসার করবে বলে। এ কথা তোমাদের বলেনি? অর্চি, তোমাকেও বলি, অন্য একজন মানুষকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে নিজের জীবনের গোপন সত্যিগুলো একটু প্রকাশ করো। এত আড়াল কেন? এত আড়ালের কি কোনো দরকার আছে? যাকে শোনো অর্চি, অন্য কোনো লয়ার নয়, আমাদের ডিভোর্স আমি ধ্রুব সেনকে দিয়েই করাবো। আর তাতে যদি সারা জীবন আমাদের ডিভোর্স না হয়, সেই ঝুঁকি নিতে আমি রাজি। তোমার মতামতটা আমাকে জানি। আমি আসছি। মা, বাহা কোথায় গো? সাজবাতিদির সঙ্গে কি কোথাও বেরিয়েছে? ও মা, না তো, সাজবাতি তো একাই গেছে, কেন বাহা বাড়িতে নেই? কই না তো, আমি তো একটু আলমারি গোছাবো বলে ওকে খুঁজছিলাম, সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই ও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।